আল্লাহ গো, আমি যখন বাড়ির মালিকের গরুগুলো গোহাল ঘরে বেঁধে দিয়ে আমাকে ভাত দিলেন, বাড়ি নিয়ে গেলাম। বাড়ি যেয়ে দেখি আমার বুড়ো আম্মা যান, বুড়ো আব্বা যান, আমার সোনার দুটো কলিজার বাচ্চা, আমার বিবিরা, তারাও জেগে রয়েছে, কাতরাচ্ছে, ছটফট করছে। আমি ভাতটা নিয়ে আব্বা মায়ের কাছে গেলাম। আব্বা মা, খিদে লেগেছে, খেয়ে এলেন। বাবা, এত দেরি হলো কেন বাবা? আজকে তোমার আসতে করছি, কি হয়েছিল? রাস্তায় কোনো বিপদ হলো? মা তার বেটাকে জিজ্ঞেস করছে। না মা জানো, আমার কোনো বিপদ হয়ে, তবে একটা মুশকিল কি জানো মা, আমার সে যে বাড়িতে আমি মান্দেরি করি, রাখালি করি, আমার মালিকের 20টা গরু নিয়ে ময়দানে চড়াতে গিয়েছিলাম। তার মধ্যে দেখলাম যে 19টা, 20টা ছিল না। ওই একটা খুঁজে খুঁজে আনতে আনতে মা আমার দেরি হয়ে গেছে, তাই আমার আসতে দেরি, আমাকে মাফ করে দেবেন মা। এলো ভাতটা খেয়ে নাও মা, খানা খাও। বাবা, তোমার বাচ্চাগুলো আঁকে দাও। না মা, আমার বাচ্চা পরে খাবে। তুমি আমার বাবা, কি ছেলে দেখেন, আমার বাচ্চারা পরে খাবে, আগে তোমরা খাও। ও আমার মা জননী, তোমার গর্ভে ছিলাম 10 মাস 10 দিন, আমার কত কষ্ট তোমাকে দিলাম মা। কোনোদিন বিরক্ত মনে করেননি, কোনোদিন ঝামেলা বলে মনে করলেন না। ও মা জননী, দুনিয়ায় আসার সময় কত কষ্ট তোমার হলো, দুনিয়ায় আসার পরে তোমার বুকের স্থানের দুগ্ধ 2.5 বছর পান করলাম। যখন কেঁদেছি তখন দিয়েছ এত দয়া, এত মায়া মা তোমার ভিতরে। আজকে যদি আমি আমার গালের জিহ্বাটা কেটে যদি তোমার মা, তুমি আমার মা, ও মা, যদি আমার গালের জিহ্বা কেটে তোমার পার নিচের জুতো বানিয়ে দেই, তবু 1 ফোঁটা দুধের ঋণ আর হক আদায় হবে না। ও মা জননী, লাও লাও, 2টো খানা আগে তোমরা খাও, তারপর আমার বাচ্চারা খাবে। ওই সময় বলছে আল্লাহ পাক, এতটুকুন আমার মাকে আমি এত ভালো করার জন্য আমার মা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, হে রব্বি আল্লাহ, আজ আমার বেটা, তার অন্তরে এত দয়া, তার মার জন্য, বাপের জন্য, নিজের বাচ্চা কাচ্চা খাওয়ালো না, বেবিকে খাওয়ালো না, আমারে খাওয়ালো, শান্ত দিল, মনে শান্তি দিল। আমি তার মা হয়ে দোয়া চাই, আমার এই বাচ্চা যদি কোনো দিন কোনো মহামারী মুসিবতে পড়ে যায়, আল্লাহ মহামারী বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ পাক এই আমার মায়ের দোয়াটা যদি আমার জন্য কবুল হয়, আর আমার কোনো আমল নাই, এই একটাই আমল, আল্লাহ এই বিনিময়ে দোয়াটা কবুল করে আল্লাহ এই পাহাড়ের গুহায় যে পাথরে আটকে গেল, আল্লাহ দয়াময় দয়া করে একটু সরিয়ে দেন। আল্লাহ পাক দয়াময় দয়া করে দোয়া করবার পরে দেখা গেল ওই পাথরটা পাহাড়ের গুহা থেকে, দরজা থেকে একটু সরে গেলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো কাজ করেছে।
করার পরেও, আমার বাল বাচ্চা ছেলে পিলে বিবি বাচ্চা থাকার পরে, আমার পাশের ঘরে একটা মেয়ে ছেলে ছিল, যুবতী মেয়ে, চাচাতো বোন, আমি তার সঙ্গে ভালোবাসা করব, প্রেম বিনিময় করব, আমার যৌবনী ক্ষুধা মিটাবো বলে আমি কত না সাধনা, কত না বাসনা করলাম। সে যা চায় তাই দিতেও চাইলাম, দিলাম, কোনো মতে আমার কথায় সে রাজি হয় না। আমি শেষ পর্যন্ত তাকে বললাম, চলো 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 আমরা নির্জনে পাহাড়ে ফাঁকা জায়গায় চলে যাব। আল্লাহ পাক আমার বোনকে সঙ্গে করে নিয়ে এক ফাঁকা জায়গায়, নিরিবিলি জায়গায়, যেখানে জনমানব শূন্য, ওই জায়গাতে গিয়ে বললাম, বোন এবার এসো, আমাদের যে আনন্দ, আমাদের যে খুশি আমরা আদায় করি। আমার বোন বলেছিলেন, এ ভাই তুমি তো বললে কেউ জানো না দেখতে পায় এমন জায়গায় যাব, দুনিয়ার মানুষেরা ঘুমাতে পারে, এখানে না থাকতে পারে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর আলিমুল গায়ব অন্তরজামিন। আমার মাওলা, আমার আল্লাহ পাক কিন্তু দেখতে পায়, দেখতে পাচ্ছেন। ও ভাইজান, তুমি আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবা না। আল্লাহ পাক, আমি এই কথাটাই বিশ্বাস করে নিয়েছিলাম যে আল্লাহ যখন দেখছে আমি আর ও কাজ করব না। বোন আমার ওই সময় আমি ফিরিয়ে চলে আসলাম। আমার বোন দোয়া করেছিল, আল্লাহ পাক আমার চাচতো ভাই যে আজকের খারাপ কাজ থেকে ফিরে চলে গেল, আমি দোয়া চাই ওর জন্য, আল্লাহ যদি কোনো দিন মুসিবতে বিপদে পড়ে, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিও। আল্লাহ পাক এদিন যদি আমার ফিরে আসার জন্যে আমার বোনের দোয়াটা আপনার দরবারে কবুল হয়, এই ওসিলা করে আপনি এই পাথরটা একটু সরিয়ে দেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ গো, এই ভালো কাজ আছে জীবনে, হলো হা, কত ভালো কাজ যে করছি দুনিয়ায় সে কথা বলা যাবে না। এত ভালো কাজ, এত ভালো কাজ যদি করতাম, আর যদি সত্যি আল্লাহ কবুল করত, তাহলে মসজিদগুলো ফাঁকা হয়ে যেত না, বিলান হয়ে যেত না। মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব মাঝে মাঝে জামাত হয়। এত বড় গ্রাম, এত বড় জায়গা, এতটা মানুষের বসবাস, কিন্তু মসজিদটা কি সুন্দর হয়েছে বলুন তো, পাথর দিয়ে চকচকে ঝকঝকে, নামাজ নেই, কিছু মানুষ নামাজ পড়বে না। আমি এই জন্যে বলি, এই জন্যেই বলে থাকি যে আগে আগে কথা হচ্ছে বিয়ে, আর এরা বলছে আগে করব বউ ভাত। বর্তমান সময় এই যে জলসা দেওয়া, জলসা করা দেওয়া সুন্নত, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। তাহলে নামাজটা ফরজ, ভালো কাজ, কতটা ভালো কাজ করছে, কি করেছেন? আজকের দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছে, কি নিয়ামত আমাদের আল্লাহ দিয়েছে, একবার ভেবেছেন, চিন্তা করেছেন, একটু গবেষণা করলেন? মায়েরা, বোনেরা, বেটিরা ভালো করে গবেষণা করবেন। তোমাদের বেশি গবেষণা করা দরকার, আর তোমরাই গবেষণা সম্পর্কে ভালো জানো, সে কাজ তোমরাই করো। কারণ রান্নাঘরে রান্না করতে যায়, আগুন নিয়ে বসে খেলা, আগুনে দিয়ে জাল দেয়, আগুন দিয়ে যায়। মসজিদের দিকের মাইকগুলো অফ করে দাও। তারা রান্নাঘরে উনুন ধরিয়ে জাল দেয়, আগুনের কত তেজ। তোমাদের স্মরণ হয় না মরণের কথা, মৌতের কথা? আমরা দুনিয়াতে স্মরণ করি কখন? জ্যৈষ্ঠী মেশে কাঠফাটা রোদ, বিশাল তার, 40, 45, 46, 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত গরম, এত তাপ, আর বসে থাকা যায় না, দাঁড়িয়ে থাকা যায় না, গরমে হ্যাসফেসি হয়ে যায়, কারেন্ট চলছে ফুল দমে, বলেন না কত কষ্ট। এদিকে শ্রমিক আল্লাহ, এই কষ্ট আর কিয়ামতের কষ্ট, দুটো কষ্ট এক নয়। এই দুনিয়ার কষ্ট হালকা, দুনিয়ার আযাবটা হালকা। একটু সমীক্ষা করে আমার দোস্তেরা, আল্লাহর কসম করে বলছি, আমাদের আপন আত্মীয় স্বজনটা সব চলে গেছে, আব্বা মা, দাদু দাদি, বয়স্ক মানুষ। আজকে গ্রামে চিন্তা করেন কটা বুড়ো মানুষ আছে। এই যে কটা বুড়ো আছে, এই বুড়ো কোটা মরার আগে যদি ফের বুড়ো তৈরি হয়, তাহলে মসজিদটা চলবে।
কথা বলছে, কষ্ট লিও না, ব্যথা লিও না। দিন আসছে সামনে খুব ভয়ঙ্কর, কঠিন, ভয়াবহ দিন, যেদিনে মুসলমান টিকে থাকা দায়, যেদিনে মুসলমানদের ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকা, কবরে যাওয়া বড় কঠিন হয়ে যাবে সেদিন সামনে। আর মুসলমান কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছে মুসলমানের খুব কষ্ট। তবে কষ্ট যদি হয় অন্তত ঈমানটা নিয়ে কষ্ট করে দুনিয়া থেকে মরে যাবার চেষ্টা করবেন। সব মুসলমান ছেলেদেরকে বলছি, বাবা হাটে যাবে, বাজারে যাবে, গ্রামে যাবে, যেখানে যাবে জামা থাকবে, জামায় যেন একটা টুপি থাকে। এই কোথায় গিয়ে গাড়ির তোলায় অ্যাক্সিডেন্ট হয়ে মরবি, যদি টুপি না থাকে বলবে দে শ্মশানে পুড়িয়ে। বুঝেছেন? অন্তত পকেটে টুপি থাকলে বলেন যে মুসলমানের জাত, নামাজ পড়িস আর না পড়িস। তা নামাজের কথা বললি তো তেতে যাবে, রোজার কথা বললি তেতে যাবে। কোনটা ভালো কাজ করলাম, কোনটা করলাম? আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ, এই জন্যে আখিরি জামানার রসুল, আখিরি জামানার হাবিব, তার এই গুনাহগার উম্মতের জন্যে নবী এত কাঁদতেন। দিনে রাতে, বনে বাদারে, জঙ্গলে, মক্কার মরুভূমিতে, মক্কার খরমা খাজুর বাগানে জমাট বাঁধানো খাজুর গাছ, নবী আমার সেখানে বসে কেঁদেছিল, হায় হায় আমার উম্মতেরা আখিরি জামানার এমন একটা দিন আসবে, সকালবেলা ইমানদার হবে, সন্ধ্যাবেলা বেঈমান হবে। তারা যা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে না, তারা শয়তানের চাপে পড়ে তারা জাহান্নামী হবে। ওই সকল উম্মতের জন্য আমার নবী কেঁদে বুক ভাসিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আজকের জীবনে একটা ভালো কাজ করেন, দ্বিতীয় ব্যক্তি দোয়া চাইছেন, আল্লাহ পাথরটা সরান, দুজনের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর একজন বলছে, ভাই আমার জীবনে একটা ভালো কাজ আছে। কি? আল্লাহর বান্দা বলে, ভাইরা আপনারা আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করেন, আমি দেখি একবার আল্লাহর কাছে দোয়া আছে। বলে, ও আমার আল্লাহ পাক, আমি গ্রামের একজন গরিব অসহায় ছিলাম, একজন অসহায় গরিব ছিলাম। আমাকে একজন গ্রামের একজন মানুষ, তিনি একটা চায়ের দোকানদার ছিলেন, চায়ের দোকানদার। ওই চায়ের দোকানদারটা একদিন দেশ ভরে মনে যাবে, ওই দোকানটা আমার দায়িত্বে দিয়ে দিলেন, ভাই তুই চালা, আমি যতদিন না ফিরবো ততদিন দোকানটা চালাস, তুই মনে করে না, আমার একটা মজুরি দিয়ে যান। মজুরি দিলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 20 বছর হয়, ও ফিরে আর আসে না। দোকানে এত পরিমাণে লাভ হলো, লাভ হতে হতে দোকানটা, চায়ের দোকান বাদ দিয়ে মুদিখানা বাদ দিয়ে, কাপড়ের দোকান বাদ দিয়ে এখন স্বর্ণকারের দোকান হয়ে গেছে। এত লাখপতি কোটিপতি হলো। বেচারা ওই মজুরি নেয়। 1 তারিখে এক সময় লোকটা ফিরে আসলে, ফিরে এসে দেখছে বিরাট ব্যাপার। ভাই দোকানদার, দোকান কি করেছেন? ভাই এত দেরিতে ফিরলে কোথায় ছিলে? আমি তো মনে করলাম বোধহয় আর বেঁচে আসেন কিনা, যা আল্লাহ ফিরিয়ে নিয়ে এসছে আপনার ভালো। তা দোকান কি করেছেন? হ্যাঁ ভাই দোকান মাশাআল্লাহ অনেক উন্নতি হয়েছে আল্লাহর রহমতে দয়ায়। কি হলো? ভাই আপনার দোকানটা, চায়ের দোকান থেকে আমি মুদিখানা বানিয়েছি, মুদিখানা থেকে নিয়ে কাপড়ের দোকান থেকে এখন স্বর্ণকারে পৌঁছে গেছে, সোনার দোকান। লেন আপনার দোকান, আপনি লেন, হিসাবপত্র বুঝে লেন, আমাকে ছেড়ে দেন। আল্লাহর বান্দা বলছে, এ ভাইজান আমার, আজ কয়েকটা বছর হয়ে গেল, আপনি এত বড় বুদ্ধিমান, এত বড় মানুষ, আপনার মধ্যে আছে বুদ্ধি আছে, বিবেকও আছে, আমার দোকান চালালেন, চায়ের দোকান পার করে মুদিখানা থেকে বস্ত্রালয় থেকে স্বর্ণকার, বহু উন্নতি হয়েছে। ও ভাইজান একবার বলবেন, তুমি উন্নতি হওয়ার পরে, করার পরে
তোমার মজুরি কি বাড়িয়েছিলে? জি না ভাই, আপনি যে মজুরি ধার্য করেছিলেন ওই মজুরিতে চলছে। ওই সময় বলেছিলেন দোকানের মালিক ভাই এ দোকান আর আমার নয়, এটা আপনার, আপনি চালান। এখন আপনার বলে আমি মনে করলাম। আল্লাহর বান্দা বলছে না ভাই না, এটা হয় না, আপনার কাছে দায়িত্ব আমাকে দিয়েছিলেন, আপনি যে আমার কাছে আমানত রেখেছিলেন, গচ্ছিত রেখেছিলেন, এই আমানত আর গচ্ছিত মালটা আপনাকে ফিরিয়ে দেওয়াটাই আমার কাজ, আমার উচিত বলে মনে করি। আল্লাহ পাক ওই দোকানদার বাড়িওয়ালা আমার জন্য দোয়া করেছিল, এ রব্বে আল্লাহ আমার ভাইজান আমার দোকানটা যে এত হেফাজতের সঙ্গে দেখলো, এত সুন্দরভাবে ব্যবহার করলো, নিজের মনে করে আজকে আমার বুঝে দিল। আল্লাহ আমার এই দোকানটা যেমনভাবে হেফাজত করলো, আল্লাহ আপনার বান্দা যদি কোনোদিন মুসিবতে বিপদে পড়ে যায়, মহামারী বিপদ থেকে মুসিবত থেকে, আল্লাহ আপনার বান্দা এই যে ভালো কাজ করার জন্য যদি কোনো বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে, বিনিময়ে আল্লাহ আপনি ওই মুসিবত থেকে ওকে উদ্ধার করে দেবেন। আল্লাহ পাক যদি আমার মনিপের দোয়া কবুল হয়ে যায়, আজ আমিও দোয়া চাইছি আল্লাহ আপনি যদি একটু সরিয়ে দেন পাথরটা, আপনার তিনজন বান্দা আমরা ঘরে ফিরে যেতে পারবো, বাড়ি যেতে পারবো, বিবি বাচ্চার মুখ দেখতে পারবো, হাসি মুখ দেখতে পারবো। আপনি যদি পাথরটা না সরিয়ে দেন, জনমের মতো এই জায়গায় আমাদের মৌত হয়ে যাবে, আর জীবনে বেরোতে পারবো না, দেখা হবে না। আল্লাহ পাক দয়াময় দয়া করে রহম করে তিনজনকে পার হবার মতো রাস্তা আল্লাহ করে দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো কাজ বাবা, অনেক ভালো কাজ করা হলো। কি করলাম? যা করেছি তো লৌকিকতা, লোকে ভালো বলবে এই আশা নিয়ে, আর তো না। আল্লাহ সন্তুষ্ট হবে এই কাজ করতে পারিনি, আল্লাহ খুশি হবে এই কাজ করতে পারিনি। যা করেছি মানুষে ভালো বলবে, প্রশংসা করবে এই আশা নিয়ে। মসজিদে দান করেছে, তারপর দিন বলছে কই আমি যে 500 টাকা দিলাম আমার নামটা হলো না কেন বলো তো? ও বাবা, ভাই তাহলে আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে, আগামী দিবি যা, আবার তোর নাম ধরে দোয়া চাবো। হ্যাঁ গো, আল্লাহ জানে না? আমি প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, আমার আল্লাহ আলেমুল গায়েব। তোর 500 টাকা তোর মনের নিয়তটা কি আল্লাহ জানে, আমার বলতে লাগবে না। তুই নিয়ত করেছি 500 টাকা আল্লাহর ঘরে দেব, ওইখান থেকে আর কিয়ামত পর্যন্ত তোর জন্যে সাদকায়ে জারিয়া হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ? এখানে আবার নাম করার কি আছে, জাহিরি করার কি আছে? আমার পেয়ারা ভাইয়েরা, দোস্তেরা, তাহলে আসেন একটু ভালো কাজ করি। ভালো কাজ কোনটা? এই তো ভালো কাজ হচ্ছে, মিলাদ হচ্ছে, এখানে রাস্তায় বিশাল ভিড় জাম। বাবা, লোকে খারাপ বলবে আর আল্লাহর কাছে জবাব দিতে হবে। আযাব জাহান্নামের ভয় যদি হৃদয়ে অন্তরে থাকতো, আমার মনে হয় রাস্তায় এতটা লোক ভিড় করতো না, যে না এই বেহেশতের বাগানে একটু যাই। ওই কিছু মানুষ আড়াল কাটিয়ে আসছে আস্তে 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 আস্তে। আরে সোনার দোকানে ভিড় তো কম হবে রে বাবা। সোনার দোকানে 30,000 টাকা 40,000 টাকা যার ভরি, ও দোকানে কি আর চিংড়ি মাছের মতো ভিড় হয়? আল্লাহর রহমতের মজলিসে কি একদম পড়ে যাবে? এটা আল্লাহর রহমতের মজলিস, সবার দ্বারা এখানে আসা সম্ভব নয়। কপাল ফাটা, কপাল মন্দ, একটা না একটা মুশকিল আছে, বিপদ আছে, বুঝেছেন না? একে অপরের সঙ্গে হয় না, ওর সাথে হয় না, এর সাথে হয় না। আরে আল্লাহ রসুল বলেছেন, এই কথাটা আমরা বিশ্বাস করি, মানি, জলসা শুনিয়ে দিয়ে লাভটা কি হবে? আল্লাহ রসুল বলছে যে মুসলমান একটা মুসলমানের সঙ্গে আর একজন মুসলমান 3 দিনের বেশি কথা না বলে থাকবে, কাল কিয়ামতের দিনে ওই 2 জনের সঙ্গে নবীর দেখা হবে না, আর দেখা না হলে 2 জন নাজাত পাবে না। আচ্ছা, একটা মানুষের সাথে 12 বছর 24 বছর 36 বছর 48 বছর কথা হয় না, এরকম আছে। তাহলে জলসা দিয়ে কি লাভ হবে? মিলাদ দিয়ে লাভটা কি হবে? আল্লাহর কসম করে বলি ভাই, আল্লাহ সব জানছে, তুমি কিভাবে কি করছো সব দেখছে। আসো আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর নবীর দিকে ফিরে এসো। আমি কি বলছিলাম, যে নবী আমাদের জন্য কাঁদতেন, আমরা কার জন্য কাঁদবো? নিজেদের জন্য কাঁদতে পারি না? হ্যাঁ, একদিন কাঁদবে, কেঁদে কোনো ফায়দা হবে না।
ফায়দা হবে না। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের দরবারে সাহাবারা জানতে চান, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, কিয়ামতের দিনটা কেমন হবে? আমার নবী বলছে, আমি কিয়ামতের দিনের খবর তোমাদের বলবো, যাও তোমরা ভালো মন্দ খেয়ে আসো। একটা মানে অ্যালুমিনিয়ামের একটা ডিশ, আমি যা আমাদের মুখে শুনলাম, ডিশটা মক্কার মরুভূমি রোদ্রে রেখে দিয়েছে তাপে। অ্যালুমিনিয়ামের জিনিস গরমে দিলে কেমন হয়? সাহাবারা সব আসলেন, হুজুর বলেন। আল্লাহ রসুল বলছে, এর উপরে উঠে দাঁড়িয়ে বলো তো কি দিয়ে কি খেয়েছো, ভাত খেয়েছো কি দিয়ে? যেই পা দিয়েছে সব বাবারই বলে ঠেলে উঠে। আলী রাদিয়াল্লাহু পা দিয়ে বলছে, হুজুর 3 টাকা আয় করেছিলাম, 2 টাকার বাজার করেছি, খেয়েছি, আর এই চলে এসেছি। আল্লাহ রসুল বলছে, যার যত সম্পদ দুনিয়ায় কম হবে, হিসাব কাল কিয়ামতে তার জন্য তত সহজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তাহলে কারা সুবহানাল্লাহ বলবে বলো তো? এই সুবহানাল্লাহ বললে আমার কি লাভ হবে? আমার কিচ্ছু হবে না, আর না বললেও কোনো ক্ষতি নাই। একটু মহব্বত করে পড়েন আল্লাহুম্মা। একটু জোরে জোরে পড়েন যে কজন আছেন। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার ভাইরা দোস্তিরা, যাক যেটা বলছিলাম, নিজের জন্য নিজে কাঁদো। কখন কাঁদবে, কোন সময়? দুনিয়া থেকে চলে যাওয়ার পর। ও কান্নার কোনো ফায়দা হবে না। কিয়ামতের দিনে আল্লাহ নবী বললেন, একটা দিন হবে 50,000 বছর। আমরা শুনলাম, শুনে বাড়ি চলে গেলাম, হয়ে গেল। কিয়ামতের দিনটা হবে 50,000 বছর, একটা দিন, একটা দিন। আর সেই দিনে আল্লাহ পাক একটা সূর্যের 12টা মুখ খুলে দিয়ে দেবে। সূর্যটা মানুষের মাথা ছাড়া নিকটবর্তী হয়ে যাবে। সূর্যের তাপে, সূর্যের গরমে মানুষের হাসরের ময়দানের কিছু বান্দার মাথার খুলি চটে উল্টে মগজগুলো গলে গলে নাক কান দিয়ে বার হতে থাকবে। শব্দ হবে নফসি নফসি নফসি। আল্লাহ আমার নসিবই কি আছে, আল্লাহ আমার নফসি, আমার কি হবে? কেউ থাকবে না। এই দুনিয়ার সব টাকা পয়সা, অর্থ, হিংসা, বালাখানা, বন্ধু বান্ধব সব সেদিন হায় হায় করতে থাকবে। বুঝলেন না? সব হায় হায় করতে থাকবে, কারোর দিকে কেউ তাকাবে না। আল্লাহ রসুল বললেন, আয়েশা, কিয়ামতের দিনে আল্লাহ পাক একদল মেয়ে ছেলেকে আল্লাহ উলঙ্গ করে ল্যাংটা করে উঠাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু শুনে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা তো একজন মহিলা, আমি তো একজন জাত, সেই মহিলারই জাত। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন, ও আমার আয়েশা, কাল ময়দান মাহশরটা এমন জায়গা হবে, এত কঠিন থেকে কঠিন দিন হবে। ও আমার আয়েশা, মাটিগুলো, জমিনগুলো টাকবাক 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 করে উঠতে থাকবে। মানুষের মাথাগুলো উঠে, ঘিনুগুলো, মগজগুলো টকবাক করে ফুটতে থাকবে। কান দিয়ে নাক দিয়ে গলে গলে বার হবে। ও আয়েশা, এত বড় মুসিবত, এত বড় বিপদ, এত বড় মুসিবত হবে, কেউ কারোর দিকে তাকাবার সময় পাবে না, কেউ কারো দিকে দেখবে না, কেউ কারো দিকে চাইবে না। যে যার জ্বালায় যন্ত্রণায় পাগল হয়ে যাবে। আমার ভাইয়েরা স্বস্তি পাবে না, অস্বস্তিকার হয়ে যাবে। এবে আল্লাহ পাক কি হবে, কি হবে,
এই না বলে দৌড়াতে থাকবেন। ভাইজান দুনিয়ায় অনেক মানুষ ছিল, আছে, থাকবে, কাল কবরে যখন চলে যাব কেউ নাই, ময়দানে মাহাশারে কেউ নাই। বিবি যাবাচ্ছে স্বামীর জন্যে দেখবে না, স্বামী তার বিবির জন্যে কাঁদবে না, বেটা বাপের জন্যে কাঁদবে না, বাপ বেটার জন্যে কাঁদবে না, বন্ধু বন্ধুর জন্যে কাঁদবে না। মুসলমান যে যার জ্বালায় পাগলের মতন হয়ে যাবে। এত কঠিন দিন হবে। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ দয়ার নবী বলবেন, আল্লাহ পাক আজকে হাসরের জমিন কায়েম করলেন, আল্লাহ আপনার বান্দা বান্দির গুনার খাতাটা আমি রাসূলুল্লাহ আমার উম্মতের গুনাহগার উম্মতের খাতাটা আমার কাছে দেন না। আল্লাহ পাক বলবে, হাবিবি রে এমন করছেন কেন? আল্লাহ পাক আজ আমার উম্মতের বিচার আমি করব। কলমের বলে, আমলের বলে। আল্লাহ বলে, হাবিবি রে আপনার এমন উম্মত আছে যার ঈমান নাই, আমল আছে, আমল আছে, ঈমান নাই। কোন জ্ঞানে কোন বিবেকে জান্নাতে দেবেন? ই আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক বলছি আপনি আমার বান্দার জন্য আপনার উম্মতের ঘরে সুপারিশ করুন, শাফাআত করুন। আপনার শাফাআতে, আপনার সুপারিশে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিগুলোকে মাফ করে আমার রহমতের জান্নাত দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আসে কেউ দুনিয়ায়? কালো থাকবে না, আজও নেই, কাল নয়, হবে না। আমার আল্লাহ রসুলের দরবারে জিবরাইল আমিন এসে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম জিবরাইল। মনতে বড় খুশি জিবরাইল, কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি রাজি হলে হবে। যা কোনো নবীর জন্যে, অন্য পয়গম্বরদের জন্য যা আল্লাহ এরকম ফ্যাসিলিটি দেয়নি, যা এরকম কিছু আল্লাহ বরাদ্দ দেয়নি, আপনার জন্য যা দিয়েছে, আপনার লাশ মোবারক, আপনার নূরের দেহ মোবারক আল্লাহ পাক তার আরশ আজিমে রাখতে চায়, আপনার বন্ধুকে আল্লাহর কাছে রাখতে চায় আপনাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত সুন্দর সুসংবাদ, সুখবর, আল্লাহর কাছে আপনি থাকবেন, আল্লাহর বন্ধু আপনি, আর এই কথা শুনে আপনি কাঁদছেন। আল্লাহর নবী বলছেন, জিবরিল আমি কাঁদছি কেন জানো? একবার তো বলতে পারো। আমার আল্লাহ যদি আমার লাশটা, আমার দেহটা আল্লাহ আরশ মুআল্লায় তুলে নেয়, এই আমার উম্মতের লাশটা কোথায় থাকবে? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে থাকবে। আমি এই জমিনে আমার উম্মতের পাশেই আমি থাকতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি পাশে থাকবো। জিবরাইল আলাইহিস সালাম, আমার বাদে আল্লাহ পাক আর নবী পাঠাবেন না, পয়গম্বর পাঠাবেন না। খাতামাল নবী, নবী শেষ। জিবরাইল আর নবী হবে না দুনিয়ার বুকে। আল্লাহ পাক যখন কিনা আসমানি গজব যদি আল্লাহ দান করে, আসমানি গজব দেয়, আমার উম্মতের মধ্যে আসমানি গজব আসবে, নবী থাকবে নামে नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई जहन्नम में पहुँचेगा, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सय्यिदिना ওয়ালা আলে সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। উপস্থিত আজকের এই জলসার সমস্ত বক্তা, মসজিদের ইমাম সাহেব হুজুর, আমাদের শ্রদ্ধেয় ভাই জনাব হাফেজ সাহেব, আশাবুল ঘোরামি এবং ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা হুজুর কেবলা দেগঙ্গা থেকে আসা আমাদের সকলের চেনা জানা পরিচিত আগত আলহাজ হযরত জনাব মাওলানা মুফতি ইউনুস সাহেব। আলহামদুলিল্লাহ, এবার আমার সামনে সম্মুখে যারা আছেন সবাইকে নিয়ে আল্লাহ পাকের দরবারে প্রশংসা করি, শুকর করি
যে আল্লাহ পাক বড় দয়া করে, করুণা করে, মায়া করে, রহম করে আজকের ঘটকবেড়িয়ার পুরাতন গোরস্থানায় এক মহান পবিত্র মহাপিলে জলসায় আল্লাহ আমাদের বসার তৌফিক দান করেছে। সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো জানাই আমাদিগের হাবিব নবী দুজাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত মক্কার বাতি মদিনার জ্যোতি আরবি দুলাল মরুভাস্কার শান্তির দূর পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রইল লক্ষ কোটি দরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেয়ারে হাজিরিন আমার ভাইরা, ওয়াজ ও নসিহত মাশাআল্লাহ গতকাল থেকে এই জায়গাটায় গজল প্রতিযোগিতা, নেকির কাজ হয়েছে, সওয়াবের কাজ হয়েছে। আজকের রাত 12টা-1টার মধ্যে তার সমাপ্তি ঘটবে। তাহলে এত কিছু করেছি, এত কিছু হলো, এত কিছু আল্লাহ করিয়ে নিলেন। আমাদের নিয়ত কি আছে বলেন তো? জি, আমাদের নিয়ত আছে যে আল্লাহ এত কিছু করেছি আমরা, আল্লাহ যেন আমাদের এই এত কিছু ভালো কাজের উপরে খুশি হয়। এই নিয়ত তো আমাদের থাকা দরকার, খুশি হয় আল্লাহ যেন খুশি হয়। আমিও দোয়া করছি, আপনারা দোয়া করেন। না হলে যদি আল্লাহ খুশি না হয়, রাজি না হয়, আল্লাহ যদি কবুল না করে, তাহলে এইরকম একটা রাত কেন, জীবনে 1000 রাত আপনি ইবাদত করলে, মিলাদ শুনলে, মিলাদ দিলে, যদি কবুল না হয় সব মাঠে মারা যাবে, বেকার হয়ে যাবে। প্রথম কথা হলো আমার নিয়ত, ইন্নি আমাল বান্নি। আল্লাহর রসুল বলেছে প্রত্যেক কাজের আগে নিয়ত করাটাই হলো মনের একটা বড় সংকল্প। নিয়তটা মনের কথা, খাস নিয়ত থাকবে, নেক নিয়ত থাকবে, উদ্দেশ্য থাকবে। আজকে যারা এই জলসা দিয়েছেন এর মধ্যে কিছু মানুষ আছে, একদম নেই বলা যাবে না, ভালো মানুষ আছে, খারাপ আছে, অনেক মানুষ আছে। এই খারাপ ভালো মিলিয়ে একটা জায়গায় আসবে ইনশাল্লাহ। তবে আমরা জানি চালের সাথে কাঁকড় বিক্রি হয়, লঙ্কার দামে লঙ্কার বোঁটাও বিক্রি হয়। লঙ্কার বোঁটা কোনো কাজে লাগে না, চালে কাঁকড় পড়লে, গালে পড়লে ভাত ফেলে দেওয়া হয়, তবুও সে চালের দামে বিক্রি, এক দাঁড়ি পাল্লায় ওজন। আল্লাহ পাক যদি কবুল করেন আজকের এই মজলিসটা, এখানে যদি একজনও আল্লাহর খাস বান্দা ইমানদার থাকে, তার ওসিলা করে আমার দয়ার নবীর পাক কদমের বরকতে এই মজলিস যদি কবুল করে, তাহলে আখেরাতে এই মজলিসের ওসিলা করে আল্লাহ আমাদের নাজাত দান করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। বুঝলেন? নিয়ত থাকবে আমাদের। এই ওয়াজ নসিহত কেন দেওয়া হচ্ছে আমি কি এই বিষয়ে বলে বোঝাতে পারি? সেই জ্ঞান আমার আছে নেই। বড্ড আশা নিয়ে এসেছি আপনাদের কাছে একটু দোয়া নেবার জন্য। দোয়ার বড় কাঙাল, দোয়ার বড় ভিখারি ভাব। জীবনে বেঁচে থাকা কালে অন্তত একটা ভালো কাজ যদি করে যেতে পারো, তার যাজা, তার বদলা, তার ইনাম পাওয়া যাবে। একটা ভালো কাজের জন্য মহামারী বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে, বড় বিপদ থেকে বাঁচাবে। আল্লাহর নবীর 3 জন সাহাবী, বুঝলেন না, সাহাবী না তাবিন যাই হোক আমার মনে নেই, স্মরণ নেই। 3 জন আল্লাহর বন্ধু মাহবুব বান্দা, তারা বেরিয়েছে দেশ বেড়াতে, দেশ ভ্রমণে। পাহাড় এলাকায় গিয়ে এক পাহাড়ের বড় একটা গুহা গাড্ডা, চারদিকে পাহাড়, মাঝখানে ফাঁকা, চারদিকে পাহাড়, মাঝখানে একটা মানে ফাঁকা দেখে মুখ দেখে ঢুকেছে, একটা মুখ দিয়ে ঢুকলেন, ঢুকে এখান ওখান ঘোরাফেরা করতে 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 সব দিন ভাই বলছে চলো ভাই এবার আমরা বেরিয়ে যাই। যেখান দিয়ে ঢুকেছিল ওখানে এসে দেখে যে সেই জায়গাটায় এক বিরাট পাথর পড়ে আটকে গেছে, দরজাটা বার হবার কোনো কায়দা নেই। কিন্তু মানুষ তো 3 জন, 3 জনই বন্ধু, বিপদে পড়ে গেছে। আর কোথাও বার হবার কোনো লাইন নেই, একটাই লাইন, সে লাইন বন্ধ, পাথর দিয়ে চাপা পড়ে গেছে। ঠেলে ঠেলে শক্তি নেই, ঠেলার শক্তি নেই, ঠেলে যে সরাবে, পাহাড় বলে কথা। 3 জন আল্লাহর বান্দা
বলছে ভাই আর তো আমাদের কোনো উপায় নেই, ফিরে যে বাড়ি যাব, বিবি বাচ্চার কাছে চলে যাব, দেখা করব, এই আশা করা যায় না। এই পাথর কি করে আমরা ঠেলে সরাবো? সম্ভব? আমরা যেখানে আছি বাইরের মানুষ তো জানবে না, কি করে কি করব? আমরা যে আছি এভাবে আল্লাহই তো দেখছে। তিনজনের একজন বলছে ভাই শোনেন, আল্লাহ মহান দয়ালু দাতা, জানো আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ মহান, আল্লাহ মহান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটা পড়তেন আর জাজ্জার করে কানতেন আর বলতেন, আল্লাহ পাক এই আয়াতটা যদি কোরআন পাকের মধ্যে আপনি না দিতেন, আমি আবু বকরের কলিজা ফেটে চৌচির হয়ে যেত। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা বান্দি, বান্দা বান্দি, বান্দা বান্দি, আয় তোরা গোনা করে তোদের গোনা যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, দরিয়া সমান হয়ে যায়, বান্দা যদি আসমান সমান হয়ে যায়, আমি আল্লাহ বলছি জানো আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার মায়া থেকে তোরা নিরাশা হয়ে ফিরে যাবি না। আমি আল্লাহ পাক বড় দয়াময় দয়ালু দাতা। বান্দা তোরা যখন নিজেরা গুনার দিকে মনে করে, পাপের কথা মনে করে, আযাবে জাহান্নামের কথা মনে করে, মৌতের কথা মনে করে, পরকালের কথা মনে করে, আমি আল্লাহ পাকের দরবারে তোরা যখন দুটো হাত পেতে কাঁদবি রে বান্দা, আমি আল্লাহ তোদের পাপ দেখি না, গোনা দেখি না, আমি দেখি তোদের কান্না মিনতি। আমি আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় তুফান বয়ে যায়, তোদের এই পাহাড় পরিমাণ আসমান পরিমাণ গোনাকে আমি আল্লাহ মাফ করে দিই শুধু তোদের কান্নার খাতিরে। ও বান্দা তোরা যেন ফিরে যাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহর তিন বান্দার এক বান্দা বলছে, ভাই দুনিয়ার বুকে আমরা জীবিত অবস্থায় একবার কোনটুকু ভালো কাজ জীবনে করেছি তো মনে হয় না, ভালো কাজ করেছি বলে তো মনে পড়ে না, কি যে ভালো কাজ করেছি মনে হয় না, কতটা ভালো কাজ করেছি মনে আসে না। তবে ভাই জানে না, আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি বলে আমার মনে আছে, ভালো স্মরণ আছে। তোমরা একটু আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করো না, আমি ওইটা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহর বান্দা দোয়া চাচ্ছেন, আল্লাহ জগতে আমি বেশি ভালো কাজ না করতে পেরে, না করার জন্যে আমি আপনার বেশি কিছু কাজ করতে পারিনি, ইবাদত করতে পারিনি। আল্লাহকে বলি মাত্র আমার জীবনে একটা ভালো কাজ রয়েছে, সেই কাজটা হলো আমি ছিলাম অসহায় গরিব দিন দুঃখী। আমার ঘরে ছিল বুড়ো মা বুড়ো বাপ, আমার ঘরে ছিল বিবি, আমার ঘরে ছিল অবলা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে। আমি একজনের বাড়ি রাখাল মানদের গরু চড়াতাম, আমি গরু চড়াতাম। সন্ধেবেলা গরুগুলো বাড়ি আনবো, আমার দলে ছিল 20টা, দেখলাম 19টা। আমার দলের 20টা গরু ছিল, 19টা আছে। মালিকের কি জবাব দেবো? আমার মনিপের কাছে কি উত্তর দেব? কি করলেন? আবার একটা গরু খুঁজতে লাগলেন। আল্লাহ আমার মনিপের 20টা গরু মাঠে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাড়ি আনার সময় 19টা। ওই 19টা গরু আমি একটা কুড়ি পাই না বলে আমি আবার খুঁজতে লাগলাম। খুঁজে হয়রান পেরেশান হয়ে একটা গরু পেলাম। ওই গরুটা নিয়ে মালিকের গইলি তুলে দিলাম। অনেক রাত হয়ে গেল, অনেক সময় চলে গেল, মানুষ নিস্তব্ধ নিশুতি মেরে গেল। বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করলো, বাবা তোমাকে এত দেরি হলো কেন? আজকে অন্যদিন এত তাড়াতাড়ি আসো, এত দেরি হলো কেন?
হুজুর দেরি হবার কারণ হলো আপনার গরু ছিল 20টা, আমি বাড়ি আনবার সময় দেখলাম 19টা, একটা কম হয়ে গেল। ওই একটা খুঁজতে খুঁজতে আমার দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। ওই সময় বলছেন আল্লাহ পাক আমার এই বাড়ির মালিকটা আমার এই ভালোবাসার এই বিচার নীতি আর আদর্শ শুনে আমার জন্য দোয়া করেছিল, বলেছিল আল্লাহ আমার এই বাড়ির রাখালটা আমার বাড়ির মান্ডেরটা আজকের আমার 20টা গরু খুঁজে আনতে তার দেরি হয়ে গেছে, সময়ে চলে গেছে। আমার ভালো কাজ করবার জন্যে, আমার মনকে জয় করার জন্যে আল্লাহ পাক আমি দোয়া করছি আমার এই বাড়ির রাখালটার এই ছেলেটার যদি কোনো মহামারী বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহ মুসিবত থেকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করে বলেন আয় আমার আল্লাহ শুধু আমার এই বাড়ির মালিকের দোয়া না, আমার আব্বা মায়ের দোয়া আছে।